আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 58 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। কেউ কেউ বলতেছে যে ইসহাক পাশাকে নাকি হত্যা করবে ভ্লাদ বা ইমপ্লার বা ভ্লাদ তেপেস। তো এই খবরটুকু কতটুকু সত্য সেটাও আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তো দর্শক, কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের 58 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একেবারে প্রথমে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান ঘোড়ায় চড়ে কোথাও প্রবেশ করতেছেন। এটা খুবই সহজ বিষয়। সুলতান মেহমেদ খান ইস্ফেন্দিয়ারুলু ভূমি জয় করার পর ইস্ফেন্দার ভূমির যেই প্রাসাদ রয়েছে সেখানে প্রবেশ করতেছেন এবং সেখানে আগামী 58 নম্বর ভলিউমে বেশ কিছু সিন থাকবে। আমরা আমাদের গত ভিডিও যেটা ছিল মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ নিয়ে, সেখানে বিস্তারিত বলেছিলাম যে ইস্ফেন্দিয়ারুলু ভূমি জয় করার পর সুলতান মেহমেদ খান ইস্ফেন্দিয়ারুলু কাসিম বের ভাই ইস্ফেন্দিয়ারুলু ইসমাইল বেকে ইস্ফেন্দিয়ারুলু ভূমি শাসন করার দায়িত্ব দিবেন। অর্থাৎ আগামী ভলিউমে কিন্তু ইসমাইল বেকে ইস্ফেন্দিয়ারুলু ভূমির শাসক হিসেবে নিযুক্ত করবেন সুলতান মেহমেদ খান। তো এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি জেনেসারিরা বনের মধ্যে ঘুরছে বা দূরাচ্ছে কিছু খুঁজছে। কি খুঁজছে? তারা মূলত ভ্লাদের পিছনে আছে, ভ্লাদের রহস্য উদ্ঘাটন করার পিছনে আছে। তো এখানে জয়নালাকে বলতেছে এখন থেকে ভ্লাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা ঘোষণা করা হলো, সে কখন কি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বাহাদুর পাশা এবং ভ্লাদ তেপেস দাঁড়িয়ে রয়েছে, এটা ইস্ফেন্দিয়ারুলু ভূমিতেই। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু একটি বার্তা আসে এবং এই বার্তাটি ঠিক ভ্লাদের ব্যাপারে নাকি অন্য কারো ব্যাপারে সেটা নিশ্চিত না, সম্ভবত খুব সম্ভবত ভ্লাদের ব্যাপারেই। তো এই বিষয়টি নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি ট্রাবজনের সম্রাট ডেভিড কমনেনস রাভেন জুস্তিনিয়ানিকে বলতেছে মেহমেদ খান যখন পন্তুসে পৌঁছবে তখন যদি তুমি পিছন থেকে তাকে আক্রমণ করে হত্যা না করো তাহলে তুমি পোপের কাছে নিয়ে যাওয়ার মতো কিছুই তোমার কাছে থাকবে না। মানে রাভেন জুস্তিনিয়ানিকে পন্তুসের সম্রাট ডেভিড কমনেনস হুকুম দিচ্ছেন যেন সুলতান মেহমেদ খান বা ওসমানীয় সেনাবাহিনী যখন ট্রাবজনে আক্রমণ করবে তখন যেন পিছন দিক দিয়ে সে গিয়ে আক্রমণ করে। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাচ্ছি জেনেসারিরা কাউকে জিজ্ঞাসাবাদ করতেছে। তো সেখানে তারা বলতেছে সে রাতে আমরা ভ্লাদকে একবারও দেখিনি, সে আমাদেরকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছে। এটা হচ্ছে ওই যে সুলতান মেহমেদ খানের কাছে গিয়ে যারা ভ্লাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল যে সুলতান মেহমেদ খানের উজিরা আজম মাহমুদ পাশাকে হত্যা চেষ্টার রাতে ভ্লাদ তাদের সাথে তাঁবু স্থাপন করেছিল। এই সাক্ষ্য যারা দিয়েছিল সেই সাক্ষীদাতাদেরকে আটক করেছে জেনেসারিরা। তো জেনেসারিরা জিজ্ঞাসাবাদের পর সে বলতেছে যে আমি তাকে একবারও সে রাত্রে দেখিনি, কিন্তু ভ্লাদ আমাদেরকে এই সাক্ষ্য দিতে বাধ্য করেছে। এখন কি হবে? এখন সম্ভবত জেনেসারিরা ইস্ফেন্দিয়ারুলু ভূমিতে থাকা ওসমানীয় সুলতান বা অন্যান্য পাশাদের কাছে খবর পাঠাবেন। কিসের মাধ্যমে? পাখির মাধ্যমে। কিন্তু ভ্লাদের ব্যাপারে নিয়ে যাওয়া সেই বার্তাটি ঠিক জায়গা মতো পৌঁছাবে কিনা সেটা নিয়ে কিন্তু রয়েছে বিশাল সন্দেহ। তো এইদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ইসহাক পাশা এবং ভয়ভোদা ভ্লাদ তেপেস দাঁড়িয়ে রয়েছে। এখানে ভ্লাদ তেপেস বলতেছে পোপের কাছে তুমি যাবে না, আমি যাব। আর ইসহাক পাশা বলতেছে না, আমি একজন অভিজ্ঞ মানুষ, পোপের কাছে আমিই যাব। বিষয়টা হচ্ছে সুলতান মেহমেদ খান পোপের কাছে হয়তো বা কোন একটা চিঠি পাঠাবে যে আমরা খুব শীঘ্রই পোপের ভূমি জয় করতে আসব, এরকম কিছু। অথবা খ্রিস্টান ধর্মের ধ্বংসাবশেষ আমাদের কাছে রয়েছে সে সম্পর্কেও হয়তোবা কোনো একটা চিঠি পাঠাবে। আর এই চিঠির দায়িত্ব দিবে ইসহাক পাশাকে। কিন্তু ইসহাক পাশাকে দায়িত্ব দেওয়ার পর ইসহাক পাশাকে নিষেধ করবে ভ্লাদ। ভ্লাদ বলবে না, পোপের কাছে আমি যেতে চাই। তো এর একটু পরে আমরা দেখতে পাচ্ছি ইসহাক পাশা যখন পোপের কাছে যাচ্ছে তখন তার পথ আটকেছে ভ্লাদ তেপেস। এই সিনটা দেখার পর অনেককে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলাবলি করতে যে ভ্লাদ তেপেস নাকি ইসহাক পাশাকে হত্যা করতে যাচ্ছে। না, এরকম কোনো আপডেট বা ইতিহাস কোনোটাই নেই, কারণ ইসহাক পাশার সামনে উজির আজম হবেন, এরপর তার মৃত্যু ঘটবে। সুতরাং এখনোই তার মারা যাওয়ার কোনো চান্স নেই। ইতিহাসে ইসহাক পাশা দুইবার করে উজির আজম হন এবং সেটা আরও পরে। সুতরাং ভ্লাদ এখানে ইসহাক পাশাকে মারবে না, হয়তো বা পথ আটকে ইসহাক পাশাকে ইস্তাম্বুলে ফেরত আসতে বাধ্য করবে। তো ট্রেলারের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান ইস্ফেন্দিয়ারুলুদের সিংহাসনে বসেছেন এবং ট্রাবজন সম্পর্কে বলতেছে যে আমাদের পরবর্তী লক্ষ্য ট্রাবজন সাম্রাজ্য। জি, এটাই সত্য যে ওসমানীদের পরবর্তী লক্ষ্য ট্রাবজন সাম্রাজ্য। আর এরপর যদিও আপাতত মনে হচ্ছে যে ভ্লাদ ড্রাকুলা বা ভ্লাদ তেপেসই হয়তো সুলতান মেহমেদ খানের পরবর্তী লক্ষ্য, কিন্তু না, পরবর্তী লক্ষ্য
ভ্লাদ তেপেস বা ভ্লাদ তেপেসের ভূমি নয়, পরবর্তী লক্ষ্য থাকবে আলবেনিয়া, যেখানে সুলতান মেহমেদ খানের বিশাল দীর্ঘ এক অভিযান বাকি রয়েছে। কিন্তু সিরিজে এখনো ঠিক কী কারণে আলবেনিয়ার প্রেক্ষাপট তুলে আনা হচ্ছে না সেটাই আমি বুঝতে পারতেছি না। হয়তো খুব শীঘ্রই আলবেনিয়া এবং আলবেনিয়ার শাসক ইস্কান্দার বেকে আমরা সিরিজে এন্ট্রি নিতে দেখব। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমাদের পাশে দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে যাচ্ছে? আজকে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছি। সলিটিন ব্র্যান্ডের এই মিনি ইউপিএসটি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনার রাউটার ও অনুকে ব্যাকআপ দিয়ে যাবে 6 ঘন্টারও বেশি সময়। জি, ঠিকই শুনছেন, বিদ্যুৎ চলে যাওয়ার পরও টানা 6 ঘন্টারও বেশি সময় চালু থাকবে আপনার রাউটার ও অনু। এবং এটা সেট আপ করাও একেবারেই সহজ। কিনবেন, নিবেন, লাগাবেন এবং ইন্টারনেট চলে যাওয়ার কথা ভুলে যাবেন। আর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। বিস্তারিত জানতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি অর্ডার করে ঘরে বসেই আপনার হাতে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।